স্লাগে এটাই দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা নিচে চলে যাব, ডেসক্রিপশন চাইলে কিছু দিতে পারি, না দিলেও এখানে সমস্যা না। যদি চাই ক্যাটাগরির মধ্যে একটা ইমেজ দিয়ে দিতে, তাহলে আমরা এই আপলোড ইমেজে ক্লিক করে একটা ছোট ইমেজ হবে, এগুলো আইকনের মতো, এগুলো দিয়ে দিতে পারি। তাহলে আমাদের হচ্ছে ক্যাটাগরির পাশে সেগুলো শো করবে। বইয়ের ইমেজ কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমি একটা টি শার্টেরই দিয়ে দিলাম। ওকে, এখন ডান পাশে নিচে আমরা ইউজ ইমেজ নামে একটা বাটন পাবো, ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে দেখেন যে থাম্বনেইলে সেট হয়ে গিয়েছে। আমরা যখন এখানে যে দেখেন এরকমের ইমেজগুলো শো করবে আমাদের ক্যাটাগরির পাশে। এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এটাকে অ্যাড করে দেই। তাহলে দেখেন বুক নামে যে বুক, এখানে আমরা একটা গেঞ্জির পিকচার দিয়েছিলাম, সেটাও চলে আসছে। এভাবে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার ধরেন যে আমাদের ওয়েবসাইটে আমরা বিক্রি করব হচ্ছে, ধরে নেই আমরা কি বিক্রি করব, মোবাইল বিক্রি করতে পারি, 3 পিস বিক্রি করতে পারি, বেডশিট বিক্রি করতে পারি। অনলাইনে আমরা যেটা বিক্রি করতে চাই ওরকম। ওকে, আমরা লিখে 3 পিসেস, PICES, আমরা 3 পিস বিক্রি করব পোশাক। ক্লিক করলাম, স্লাগেও সেটা দিয়ে দিলাম। এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিতে পারি, এটা না দিলেও চলবে, দেওয়াটা একবারে বাধ্যতামূলক না। তবে আমরা দেখি এই মুহূর্তে আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ড থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিই, এর সাথে রিলেটেড কোনো কিছু পাই কিনা একটু দেখে নেই। না পাইলে হচ্ছে আমরা একটা লেডিসের ইমেজ দিয়ে দিই, পিস তো করাই নাই কোথাও। আচ্ছা, আমরা একটা ইমেজ দিয়ে দিই। তাহলে এটাকে আমরা এখন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেখেন যে আমাদের 3 পিস নামে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ইমেজটা শো করতেছে। তো এইভাবে আমরা প্রোডাক্টেরও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার আমাদের শিডিউলে চলে যাব। তাহলে আমরা পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করলাম, প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে নয়টা বাজে।
ব্লগ কি আছে এখানে, ব্লগ না, আমরা ব্লগটা নিলাম, গ্যালারি নিলাম, তিনটা ক্যাটাগরি নিলাম, আমরা অ্যাড করে দেবো, অ্যাড টু মেনু, তাহলে আমাদের নিচে এগুলো চলে আসবে, তিনটা চলে আসছে। আমরা চাইলে টেনে আমাদের ইচ্ছা মতো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারি, হোমের পরে ব্লগ বা শপের পরে ব্লগ রাখতে পারি, লেটেস্ট নিউজ স্টোর রেখে দিলাম, গ্যালারি রেখে দিলাম। আমরা চাইলে এগুলোকে সাব মেনু করতে পারি। সাব মেনু করতে হলে কি করব, আমরা যেমন অ্যাবাউট এর নিচে আমরা কন্টাক্ট একটু টেনে ডানে সরিয়ে দিই, তাহলে অ্যাবাউট এর নিচে সাব মেনু হয়ে যাবে এগুলো। ওকে ওকে, সেভ দিয়ে দেয়। এগুলো বিষয়গুলো আমরা আগে একবার দেখেছিলাম, এর জন্য জানেন আপনারা। সেভ মেনু, ওকে, সেভ মেনুতে ক্লিক করলাম। এখন আমরা হোম পেজটা রিলোড দিব, তাহলে এখানে আমরা সাব মেনু দেখতে পাবো কিছু একটা। আমরা অ্যাবাউট এর নিচে সাব মেনু এনেছি, কোথায় অ্যাবাউট, অ্যাবাউট এর নিচে আমরা কন্টাক্ট নামে একটা সাব মেনু নিয়েছিলাম। আর এখানে দেখেন যে জায়গা নিচ্ছে না, না, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে লোগো রয়েছে রয়েছে, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলেছিলাম, যে কারণে আমরা এটাকে আবার যদি চেঞ্জ করতে চাই, আমরা কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গিয়ে মেনুটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব, অর্থাৎ এখানে হচ্ছে আমরা একটা এইভাবে লোগো হলে দিয়ে দিব, অসুস্থ তাহলে মানুষ সুন্দর কাটাবে দেখে। কেমনে রে? আর একটু কাস্টমাইজ করে নেই, যেগুলো আমরা আগেও করেছিলাম, আমরা আরেকবার করে নেই। ওকে, তাহলে আমরা মোবাইলে তো কানেক্ট করা আছে, এটা আবার বন্ধ হয়ে গেল, নেট থেকে বারবার আউট হয়ে যাচ্ছে। ওয়াইফাই এটাও ফালতু করতেছে। যখন একবার শেষ হয়ে যাবে, তখন আমাদের যে কাজটা বারবার করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পোস্ট করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট করতে থাকবো রেগুলার। আর সেটা করার জন্য, আর সেটা কিভাবে করতে হয়, এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখবো, এই জন্য আগামী ক্লাসটা নিশ্চয়ই কেউ মিস করবেন না। আমরা রিলোড দিয়েছিলাম, বাট মেবি নেট স্লো হইতে পারে, রিলোড হয় নাই পুরোপুরি। আমরা আরেকবার রিলোড দিলাম। ওকে, তো চলে আসছে, দেখেন যে আমাদের মেনু আইটেম গুলো এখন এক লাইনের মধ্যে চলে আসছে ঠিকঠাকভাবে। তো আমরা আজকের ক্লাসটা, দশম ক্লাসের মেনু বিষয়টা দেখলাম, বাকিগুলো দেখলাম। আজকে আমাদের কন্টেন্ট স্যার যা যা একটু ছিল হেডার সবই দেখলাম, যেহেতু টাইপোগ্রাফিটা আমাদের আজকে দেখায়েন তো স্যার, হেডার টাইপোগ্রাফি, হেডার টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। জি, হেডার টাইপোগ্রাফি। ওটা কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে গিয়ে আমরা এখান থেকে ব্যাক দিবেন। ওকে, ব্যাক দেন।
আচ্ছা, আমরা কিভাবে প্রথম থেকে যাবেন এটার মধ্যে যাচ্ছি। প্রথমে অ্যাপিয়ারেন্স, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজে যাবেন। আবার কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজে গিয়ে এখানে অনেকগুলো অপশন পাবেন, আমরা বেশ কিছুই আলোচনা করেছি, তারপরেও আপনারা একবারে সবগুলাই গিয়ে গিয়ে দেখবেন কোনটা দিয়ে কি করা যায়। ওকে, তারপরে আমরা যে হেডারে চলে আসব। হেডারে আসার পর এখানে আমরা লোগো, প্রাইমারি নেভিগেশন, সার্চ, সোশ্যাল, এসটিএমএল এগুলো সেট আপ করতে পারি। তারপর টাইপোগ্রাফির কথা বলছি না, এটা হেডার টাইপোগ্রাফি না, আমরা টাইপোগ্রাফি আছে একটা, আমরা জেনারেলে যাই। জেনারেলে গেলে হচ্ছে আমরা টাইপোগ্রাফি পাবো। ওকে, জেনারেল থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব, আর টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখানে বিভিন্ন বিষয় সেট আপ করে দিতে পারবো। ওকে, তার মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে বেস ফন্ট, এখানে হচ্ছে আমাদের ফন্টের অপশন রয়েছে যে আমরা কোন ফন্ট সেট আপ করবো। তবে এগুলা ডিপেন্ড করবে থিমের উপর, যেই থিমের মধ্যে অনেক বেশি অপশন থাকবে এগুলোর মধ্যে হয়তো এরকমের পেয়ে যাবেন ফন্ট সেট করার। এখান থেকে আমরা যে ফন্টটা সেট করবো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কালার। ওকে, সিলেক্ট কালার, অর্থাৎ আমরা যে কালারগুলো ইউজ করবো, এই যে আমাদের কন্টেন্টের যে কালারগুলো হবে এই কালারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আমরা একটা কালার চেঞ্জ করে পাবলিশ করি, আর সাইট রিলোড দেই, দেখি কি অবস্থা পরিবর্তন হয়। কাস্টমাইজ, আচ্ছা। তারপর হচ্ছে বেস ফন্ট, আর বেস ফন্টের কালার গুলো হচ্ছে এইটা, এখানে হচ্ছে ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট দ্য লুকস লাইক এন্ড ফিল লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। রেগুলার, ওপেন, স্ক্যান, এখানে আরো অনেক অনেক অপশন আছে যেগুলা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে এগুলো করতে পারি। যেমন রেগুলার যে ফন্ট গুলো আছে এগুলোকে এগুলো ফন্ট আবার ফ্যামিলি হচ্ছে স্যার, বুঝতে পারছি, ফন্ট ফ্যামিলি। এখানে গিয়ে যেমন যদি 60 দিয়ে দেন তাহলে এর হোয়াইট গুলা 60 হয়ে যাবে, 400 দিলে আরো একটু বেশি বোল্ড হবে, এরকম এগুলো সেট করা যাবে। পিক্সেল গুলো হচ্ছে নর্মাল যে কন্টেন্ট গুলো আছে এগুলো হচ্ছে 16 পিক্সেল, মানে 16 পিক্সেল, এগুলোকে আপনি বাড়ায় কমায় দিতে পারবেন। ফন্টের সাইজ যদি একটু বাড়ায় দেন তাহলে ফন্টের সাইজ গুলো দেখেন যে বড় হয়ে যাচ্ছে, তাই না? বড় হয়ে যাচ্ছে না? 107 অনেক বড় দিচ্ছি, আমরা তো এত বড় দিব না। 16 জায়গায় হয়তো আমরা 20 দিয়ে দেখতে পারি, 20 দিলাম, তাহলে কন্টেন্ট গুলো বা সাইজ গুলো কন্টেন্টের কি হয়ে গেল, আর অনেক বড় হয়ে গেল। এইভাবে হচ্ছে এগুলো করতে পারেন। তো সবচেয়ে বেটার হচ্ছে ডিফল্ট যা আছে তাই রাখা, কারণ তারা হিসাব নিকাশ করে দিছে কোনটা কতটুকু দরকার। তবে সবসময় যে তাদের মতোই রাখতে হবে এমন না, আমরা আমাদের প্রয়োজন মতো এগুলো কমায় বাড়ায় নিতে পারি। তারপরে রয়েছে লোজ ইটালিক ফন্ট স্টাইল। ওকে, ইটালিক ফন্ট যদি ইউজ করতে চান, রেডি বাটনটা অন করে দিতে হবে, তাহলে আমরা বিভিন্ন কন্টেন্টকে ইটালিক করে দিতে পারবো, দরকার নাই। তারপর H1 এর সাইজ হচ্ছে 60 পিক্সেল, এগুলোকে আমরা কমাই দিতে পারি বা আরো বাড়াই দিতে পারি। আমরা যে H1, H2, H3, H4, H5, H6 ছয়টা হেডিং আছে, তাই না? ওই হেডিং গুলো যেমন H1, H2 কত হবে, বোল্ড কেমন হবে, ফন্ট কি হবে, এগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি, কালার গুলো সেট করে দিতে পারি। আশা করি টাইপোগ্রাফিটা স্যার বুঝাতে পারছি। হ্যাঁ, এগুলো ইউজ করে দেখবেন, তাহলে হচ্ছে পার্থক্যটা নিজেই বুঝতে পারবো। ওকে, আমরা পাবলিশ দিয়ে দিলাম, রিলোড দেই আবারও। ব্লগে কিছু আছে নাই তো মনে হয়, আর্টিকেলই তো নাই। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটা কালার যেটা দিয়েছিলাম, যে যেই কালারটা বেস কালার আমরা ব্লু দিয়েছিলাম না, যে ব্লু কালারটা এখানে চলে আসছে। নরমালি এটা কালো থাকে, তাহলে আমরা এখান থেকে এটা না দিয়ে কি দিয়ে দিব, কালোই দিয়ে দিই। একবারে কালো দিব না, চোখে লাগে এরকম দিয়ে দিলাম, হালকা পাবলিশ দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে টাইপোগ্রাফিটা ইউজ করতে পারেন।
সাইডবার দেখছি কালার তো জানি নেই, বিভিন্ন কালার প্লেট ইউজ করে আমরা এক ক্লিকে কালার চেঞ্জ করে ফেলতে পারি। যেমন প্যাটার্ন 1 এ এরকম আছে, প্যাটার্ন 2 দিলে অন্যরকম